হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেক সলিউশন। তো তোমাদের জন্য আজ নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের ওবিসি কার্ড সংক্রান্ত। তোমরা জানো ইতিমধ্যে যে আমাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আমাদের ওবিসি সার্টিফিকেট যে মামলা চলছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। তো সেই সংক্রান্ত তোমাদের আজ এক ভিডিও। তো ভিডিও দেখার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এই রকম সমস্ত নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা। তো বন্ধুরা আসো আমি দেখিয়ে দিই তোমাদের আজ কিভাবে ওবিসি সার্টিফিকেট তোমরা অ্যাপ্লাই করবে, বা যারা পুরনো রয়েছে সার্টিফিকেট তারা কিভাবে ভেরিফাই করবে সেটা আমি লাস্টে তোমাদের দেখিয়ে দেবো। তো সবাই ভিডিওর প্রথম থেকে লাস্ট অবধি দেখবে কিভাবে ভেরিফাই করবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে। যারা নতুন আছো আমি সমস্তটাই তোমাদের দেখিয়ে দেবো। সর্বপ্রথম তোমাদের গুগল ব্রাউজারে এসে তোমরা লিখবে ওবিসি সার্টিফিকেট লেখার পর তোমরা কিবোর্ড থেকে এন্টার বাটনটা প্রেস করবে। এন্টার বাটনটা প্রেস করার পর দেখতে পাবে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই কাস্ট সার্টিফিকেট অপশানটায় ক্লিক করবে, তারপরে এসসি এসটি ওবিসি যে অপশানটা রয়েছে সেখান থেকে তোমরা ক্লিক করার পর নিচে আসবে, দেখতে পাবে নানা অপশান রয়েছে এখানে। ডাউনলোড সার্টিফিকেট, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন, ক্লিক সার্টিফিকেট, চেক সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন চেক। তো আমরা অ্যাপ্লাই ফর এসটি এসসি ওবিসি অপশানটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা নতুন ফর্ম ওপেন হচ্ছে। এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে সম্পূর্ণভাবে সঠিক নিয়মে। তো দেখিয়ে দেবো, তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো আমি। তো প্রথমে দেখতে পাচ্ছ স্টেটটা সিলেক্ট করা আছে। ডিস্ট্রিক্টটা তোমরা এখান থেকে তোমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা তোমরা সিলেক্ট করে নাও। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর সাব ডিভিশন তোমাদের যেটা রয়েছে সেটা সিলেক্ট করো। তারপরে তোমরা মিউনিসিপ্যালিটি না ব্লক এরিয়ায় থাকো সেটা সিলেক্ট করো। তো আমি ব্লকটা সিলেক্ট করে যে ব্লকের নামটা সিলেক্ট করে নেবে নিচে। তারপরে তোমাদের জিপি বা ওয়ার্ড, মানে জিপি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর এবার নিচে আসো, অ্যাপ্লিকেশন ফর এসটি এসসি ওবিসি যেটা হবে সেটা সিলেক্ট করো। তো আমি ওবিসি যেহেতু দেখাচ্ছি ওবিসিটা সিলেক্ট করলাম। তারপরে কাস্ট বা কমিউনিটি যেটা রয়েছে তোমাদের সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নাও। কাস্ট বা কমিউনিটিটা সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে লিস্ট রয়েছে। লিস্ট থেকে তোমরা সিলেক্ট করে নেবে, তোমাদের কাস্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর নিচে আসবে নেম। তো যে ক্যান্ডিডেট নেম রয়েছে, যার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছো, তার নামটা এখানে সম্পূর্ণ বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড দেখে লিখে ফেলো। লেখার পর ফাদার্স নেম, অ্যাপ্লিকেন্টের যে ফাদার্স নেম রয়েছে সেটা লিখবে। তারপরে মোবাইল নাম্বার, একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে। ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে আসো, ইমেল আইডি দিলে দিতে পারো, নাহলে নাও দিতে পারো, অপশনাল রয়েছে। তো তারপরে রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড। তো তোমাদের এখানে অ্যাটলিস্ট একটা ডকুমেন্ট তোমাদের এখানে সাবমিট করতে হবে। তো প্রথমে এপিক নাম্বার, যদি ভোটার কার্ড থাকে তাহলে তোমরা এপিক নাম্বার দিতে পারো, না হলে আধার নাম্বার। তো আধার কার্ড থাকলে তোমরা আধার নাম্বার দেবে। আধার নাম্বারটা দেখে দেখে তোমাদের যে নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা এখানে দিয়ে দাও। তারপরে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, আর রয়েছে খাদ্যসাথী নম্বর, মানে তোমাদের রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা এখান থেকে RKSY 1 কি RKSY 2 বা PHH যেটা রয়েছে তোমাদের সেটা সিলেক্ট করো। সিলেক্ট করে তোমাদের রেশন কার্ডের ওপরে দেখবে যে নাম্বার রয়েছে RKSY 1 বা PHH দিয়ে যে নাম্বারটা পরপর থাকে সেই নাম্বারটা এখানে লিখে ফেলো। লেখার পর নিচে আসো, যে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ নিচে ডেট অফ বার্থ অপশানটায় ডেট অফ বার্থটা তোমাদের ক্যালেন্ডার দেখে চুজ করে নাও। ডেট অফ বার্থ চুজ করার পর প্লেস অফ বার্থ, মানে তোমার জন্ম হয়েছে কোন স্টেটে সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল কি ওয়েস্ট বেঙ্গল বাইরে, তো যে স্টেটে তোমাদের প্লেস অফ বার্থ সেটা সিলেক্ট করে তারপরে সেই স্টেটের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে তোমাদের জন্ম হয়েছে সেই ডিস্ট্রিক্টটাও এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে পুলিশ স্টেশনটাও সিলেক্ট করে নেবে এবং ভিলেজ বা টাউন, তোমাদের জন্ম হয়েছে যে হাসপাতাল বা যে কোনো নার্সিংহোম সেই নার্সিংহোম বা হাসপাতাল কোন টাউনে বা ডিস্ট্রিক্টে সেটা এখান থেকে তোমরা কিবোর্ড থেকে টাইপ করে লিখে দেবে। তারপরে তোমাদের অ্যাড্রেস রয়েছে
লিখে ফেলো। প্রথমে দেখতে পাচ্ছ কেয়ার অফ বাবার নাম দেবে, আর মেয়েরা বিবাহিত হয়ে গেলে ম্যারিড হলে স্বামীর নাম দেবে। তো প্রথমে কেয়ার অফ বাবার নাম দিলাম, তারপরে স্টেটটা অটোমেটিক সিলেক্ট রয়েছে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম, পুলিশ স্টেশনটাও সিলেক্ট করে নিলাম, তারপর ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেটা এখানে টাইপ করে লিখে দিলাম, তারপরে ভিলেজটাও তোমাদের সামনে লিখে দিচ্ছি। লেখার পর পোস্ট অফিস যেটা রয়েছে সেটাও লিখে দেবে, তারপরে পিনকোডটাও লিখে দিয়ে পোস্টাল কোড। তো প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে ইয়েস বাটনটা ক্লিক করে দেবে, তাহলে হবে। তারপরে ন্যাশনালিটি অটোমেটিক রয়েছে ইন্ডিয়ান, তারপরে তোমাদের রিলিজিয়ান যেটা ধর্ম রয়েছে সেই ধর্মটা এখান থেকে সিলেক্ট করো, তারপরে জেন্ডার মেল কি ফিমেল যেটা রয়েছে সেটা সিলেক্ট করবে। তারপরে রয়েছে ব্লাড রিলেশন ডিটেলস, মানে তোমাদের ব্লাড রিলেশনে যদি কারো সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। তো আমি রয়েছে তাই আমি ইয়েস করলাম। ইয়েস করার পর সার্টিফিকেট হোল্ডার নেম, তো সার্টিফিকেট হোল্ডার নেমটা এখানে তোমরা যে সার্টিফিকেটটা দেখে তোমাদের ব্লাড রিলেশনে রয়েছে তার নামটা এখানে পুট করে দেবে। পুট করার পর নিচে রয়েছে সার্টিফিকেট নাম্বার, দেখবে সার্টিফিকেটের উপরে বাঁ দিকে দেখবে লেখা থাকবে সার্টিফিকেট নাম্বার বলে, WB এরকম করে একটা নাম্বার লেখা থাকে। তো সেইটা নাম্বারটা তোমরা দেখে দেখে এখানে লিখে দাও। লেখার পর ডেট অফ ইস্যু, মানে সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু রয়েছে এটাও তোমাদের সার্টিফিকেটে দেখতে পাবে। ওপরে ডান দিকে রয়েছে ডেট দিয়ে একটা সার্টিফিকেট নাম্বার রয়েছে, সেই সার্টিফিকেট নাম্বারটা ডেটটা তোমরা এখানে ক্যালেন্ডার দেখে চুজ করে লিখে নেবে। তারপরে দেখতে পাচ্ছ রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট যেটা রয়েছে সেটা তোমাদের মানে ব্লাড রিলেশনের সাথে তোমার কি সম্পর্ক, মানে যার সার্টিফিকেট রয়েছে তার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। যদি এই লিস্টে না থাকে তাহলে আদার্স করে তোমরা নিচে সেটা লিখে দেবে। তারপরে ইস্যু অথরিটি, তোমার যেই সার্টিফিকেটটা যেটা রয়েছে সেই সার্টিফিকেটটা কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সেটা সিলেক্ট করার পর এবার আসো ডান দিকে ডিটেলস লোকাল রেফারেন্স, মানে তোমার আশেপাশে দুজনের রেফারেন্স লাগবে যাদের আধার বা ভোটার কার্ড তোমাদের সংগ্রহ করতে হবে। সেটা সংগ্রহ করে তোমাদের এখানে তাদের নাম এবং অ্যাড্রেসটা, প্রথমে একজনের, তারপরে নাম, তারপরে অ্যাড্রেস, তারপরে একজনের নাম, তারপরে অ্যাড্রেস, তোমাদের পুরোটা লিখতে হবে। এবং তাদের তুমি প্রত্যেকের আধার কার্ড এবং ভোটার কার্ড সংগ্রহ করে নেবে জেরক্স করে, এই ফর্মটার সঙ্গে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। তো চলো লেখা হয়ে গেছে দ্বিতীয় রেফারেন্সের নাম, তারপরে চলে আসো অ্যাড্রেস অফ রেফারেন্স, তৃতীয় রেফারেন্সের অ্যাড্রেসটা এখান থেকে লিখে নেব। লেখার পর এবার বন্ধুরা নিচে আসো, এই পোর্শনটা তোমাদের কিছু করতে হবে না, যারা মাইগ্রেট রয়েছে ফ্রম আদার স্টেট থেকে তাদের এটা রয়েছে করতে হবে। তো এটা করার পর নিচে আসো, নিচে যে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটা সেই বাটনটা তোমরা প্রেস করো। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছ প্যারেন্টস সার্ভিস ডিটেলস, মানে বাবা মা সার্ভিস ডিটেলস, টাইপ অফ অর্গানাইজেশন, এর মধ্যে যদি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু থাকে সেটা তোমরা সিলেক্ট করে নিতে পারো, নাহলে নান অপশানটায় ক্লিক করবে। তারপরে রয়েছে সার্ভিস ডিটেলস অফ মাদার, টাইপ অফ অর্গানাইজেশন, এখান থেকেও তোমরা যদি কিছু মানে স্টেট গভর্নমেন্ট বা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে মা চাকরি করে তাহলে সিলেক্ট করবে, নাহলে নান অপশানে ক্লিক করে নিচে কন্টিনিউ অপশানটায় ক্লিক করে ওকে বাটনটায় প্রেস করবে। তারপরে রয়েছে নিচের দিকে আসো এবার, তারপরে তোমাদের এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং যদি কিছু থাকে, মাদার ফাদার মাইনর চিলড্রেন, তো সেটা এখানে লোকেশানটা দেবে তোমাদের জমির। তারপর নিচে আসবে, তারপরে অ্যানুয়াল ইনকাম ইন আদার সোর্স, মানে বাবা তোমাদের কত টাকা ইনকাম করে সেটা বছরে অ্যানুয়াল ইনকাম সেটা এখানে তোমরা টাইপ করে লিখে দেবে, এবং তোমাদের সেই হিসাবে একটা ইনকাম সার্টিফিকেটও এই ফর্মের সঙ্গে তোমাদের জমা করতে হবে। তো এখানে সেই ইনকামটা লিখে তোমরা এদিকে মায়ের যদি ইনকাম না থাকে 00 লিখে দেবে, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি অপশানটায় ক্লিক করবে। ক্লিক করে এবার বলছে অ্যাপ্লিকেন্ট ফটোগ্রাফি 150 কেবির মধ্যে তোমরা তোমাদের ফটোটা এখানে আপলোড করে দেবে জেপিজি ফরম্যাটে ফটো আপলোড করার পর নিচে দেখতে পাচ্ছ ডকুমেন্ট স্ট্যাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট, এখান থেকে তোমাদের ব্লাড রিলেশন চার্ট থাকলে ব্লাড রিলেশন চার্টটায় ক্লিক করবে, বা ভোটার আইডি থাকলে ভোটার আইডি ক্লিক করবে, যে কোনো মানে তোমাদের রিলেশন উইথ অ্যাপ্লিকেন্টের সঙ্গে যেটা রয়েছে সেই
সেই হিসাবে ডকুমেন্টস দিতে হবে। তারপর এজ প্রুফ হিসাবে তোমাদের একটা ডকুমেন্টস দিতে হবে। তো আমি বার্থ সার্টিফিকেটটা এখানে সিলেক্ট করে ডিটেলস নাম্বারটা তোমরা বার্থ সার্টিফিকেট থেকে দেখে দেখে দিয়ে দেবে। ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করলাম। আধার কার্ডটা সিলেক্ট করার পর তো সিলেক্ট করার পর আমি এখানে নাম্বারটা ডিটেলস নাম্বারটা দিয়ে দিচ্ছি। ডিটেলস নাম্বারটা দেওয়ার মানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবো এখানে। দেওয়ার পর এখানে প্রুফ অফ সিটিজেনশিপ সেটাও আমি এখানে বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করে ডিটেলস নাম্বারটা তোমরা দিয়ে দেবে। দেখবে বার্থ সার্টিফিকেটে লেখা থাকে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা বা সার্টিফিকেট নাম্বার যেটা রয়েছে সেটা দিয়ে দেবে। দেওয়ার পর প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল সেটাও আমি আধার কার্ড সিলেক্ট করলাম। প্রুফ অফ লোকাল রেসিডেন্স সেটাও আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ড নাম্বার দিয়ে দেবো। তারপরে বলছে ভোটার অফ ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড অফ, তো আমি এখানে বাবার ভোটার কার্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভোটার আইডি নাম্বার দেবো, তারপরে অ্যাসেম্বলি নম্বর বা নাম দিয়ে দেবো। দেওয়ার পর যে পার্ট নম্বর রয়েছে সেটা দেবো, সিরিয়াল নম্বর দেবো, দিয়ে নিচে ক্যাপচারটা ফিল করবে। ফিল করার পর সাবমিট অপশানটায় ক্লিক করবে। সাবমিট অপশানটায় ক্লিক করলে দেখতে পাবে তোমাদের সামনে একটা অ্যাপ্লিকেশন নাম্বার বা তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনোলেজমেন্ট ফর্ম দুটো পেজ আসবে। সেই পেজগুলো তোমরা প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে যাবতীয় যা যা ডকুমেন্টস তোমরা এখানে দিয়েছো সমস্ত ডকুমেন্টসের জেরক্স উইথ লোকাল পঞ্চায়েত থেকে তোমাদের ইনকাম সার্টিফিকেট দিয়ে সমস্তটা জেরক্স করে একসঙ্গে পিন আপ করে তোমাদের যে বিডিও ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে তোমরা জমা করবে। দেখবে কিছুদিন পর তোমাদের সেটা অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবে কি পজিশনে রয়েছে। তো বন্ধুরা, এই রইল আজকের আমার ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ, প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ। এবং আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই সমস্ত নানা গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের পৌঁছে দিতে পারি।